কার জীবনে কখন সফলতা আসে আসলে কেউই জানে না, তবে পরিশ্রম ছাড়া কারো জীবনেই সফলতা আসে না। তো আর কি, এই জন্যই বলা হয় পরিশ্রম সফলতার চাবিকাঠি। তো কথা বলতে বলতে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও সবার দোয়ায় ভালো আছি। আজকে আমরা চলে যাব মিরপুর মাজার শরীফে। এই মিরপুর মাজার শরীফে নাকি যাদের মানত থাকে তাদেরকে নাকি যেটা মানত করে আর কি সেটা নাকি দিয়ে আসতে হয়। আমি এটা শুনেছি, তবে আমি কখনো যাইনি আর দেখিও নি। তবে আমি আজকে যাচ্ছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব যে ভিতরটা আসলে দেখতে কেমন হয় আর কি মানত করে বা কিভাবে কি করে। তো এই জন্য আমরা এখানে রেডি হয়ে সবাই তারপর গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের এখান থেকে বাস ছাড়ে আর কি, একটা বাসের মধ্যে করে সবাই যায় পিকনিকের মতো করে। তারপরে যে এখানে এই যে খাসিটাকে নেওয়া হয়েছে, তারপরে এখানে যত মশলা আছে সবকিছু নেওয়া হয়েছে। এইটাই নাকি মানত যে খাসি ওইখানে কেটে তারপরে রান্না করা হবে খিচুড়ি, তারপরে অর্ধেকটা নাকি ওইখানে দিতে হবে আর বাকি অর্ধেকটা যারা সাথে যাবে তাদেরকে খাইয়ে দিতে হবে, এটাই নাকি মানত। যাই হোক, আমি চলে যাচ্ছি ওইখানে যে দেখি আসলে এখানে কিভাবে কি করে। তারপরে যে গাড়িটা যখন ব্রিজের উপরে ছিল তখন আমি একটু ভিডিও করেছিলাম। তো আমি অনেকটা আকর্ষণ নিয়ে ওইখানে গেছি দেখি কি হয়। তারপরে এখানে সবাই গাড়ি থেকে নেমে গেছে, তারপরে মানে সবকিছু এক নামাচ্ছিল গাড়ি থেকে যেগুলো তারা নিয়ে আসছিল। তারপরে এই তো মাজারের সামনের দিকটা আমরা এখন ভিতরে ঢুকবো আর দেখবো যে ভিতরটা আসলে কি রকম। সবার জন্য এখানে অপেক্ষা করছিলাম কারণ সবাই একসাথে যেতে হবে। আর এখানে তো আমার মেয়েটা খুবই মানে দুষ্টুমি করছিল। আর এই তো দেখেন এই যে সবাই যা যা নিয়ে আসছিল সেগুলো নিয়ে চলে যাচ্ছে, আমরাও সাথে সাথে যাচ্ছি। এই যে ভিতরে ঢুকলাম আর কি, ভিতরে বিশাল একটা জায়গা ছিল, ওখানে অনেক মানুষ ছিল, হাঁটার চলার জন্য বিশাল জায়গা। এখানে চারদিকে গাছপালা ছিল, জায়গাটা আসলে দেখতে খারাপ না। তারপরে যে জায়গায় জায়গায় অনেক মানে লোক বসে আছে সাহায্য নেওয়ার জন্য। আর এই তো আমরা এই যে ছাগলটাকে নিয়ে চলে যাচ্ছিলাম। আমার কেন জানি না ভালো লাগছিল না, কারণ পরিবেশটা আমার কাছে একটুও ভালো লাগেনি। জায়গায় জায়গায় কেমন যেন মানে মানুষজন বসে আছে। তারপরে সামনে দিয়ে যখন যাচ্ছিলাম এক একজন তাকিয়েছিল। আর এই তো সামনে একটা পুকুর ঘাট আছে, আমি ওইটা একটু ক্লিপস নিয়ে নিলাম যে পুকুর ঘাটে একটু দেখি ওখানে মানুষ গোসল করতেছিল। তারপর আমি একটু সামনে গেলাম, আসলে তেমন কিছুই নেই এখানে। পুকুরের পানিগুলো বেশি ভালো ছিল না, বিশ্রী একটা গন্ধ বের হচ্ছিল। তো যাই হোক, তারপরও সামনে আগাচ্ছিলাম যে দেখি ওইখানে কি হয়। সবাই মানে আরেকটা গেট আছে ভিতরে, ওই গেটের মানে ভিতরে ঢুকতেছিল সবাই। ওইখানে নাকি সবকিছু নিয়ে নিতে হবে আর ওইখানে নাকি ছাগলটাকে জবাই করা হবে। আর এই যে এখানে এই জায়গাটা অনেক বড় ছিল। আসলে মাজারের ভিতরে কেমন হয় আমার কোনো আইডিয়া নাই, আমি কখনো যাইনি। আর এই মাজার আমি কখনো বিশ্বাসও করি না, তবে সবাই যাচ্ছিল, বলল যে অনেক মজা হবে, পিকনিকের মতো হবে। এই জন্য ভাবলাম যে আসলে যাই। আর অনেক আকর্ষণ ছিল যে মানত জিনিসটা আসলে কি রকম হয় বা কিভাবে দিতে হয়, এই জিনিসটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। আর এই জন্যই আমার মূলত এখানে আমার এইখানে একটুও ভালো লাগছিল না, এই জন্য চলে গেছিলাম চিড়িয়াখানাতে। আর এখান থেকে চিড়িয়াখানাটা অনেকটাই কাছে, কারণ এখানে 3-4 ঘন্টা বসে থাকতে হবে রান্না না হওয়া পর্যন্ত। আর আমরা চিড়িয়াখানা থেকে এসে কোথায় খাওয়া দাওয়া করলাম, কি করলাম না করলাম সবকিছু শেয়ার করব পরের ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ।